থানা প্রশিক্ষক হিসাবে যোগদান করতে যাচ্ছ। আমি মনে করি আমরা যদি আমাদের যে আইনের দিকে তাকাই, সে আইনকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে মূলত আমাদের দায়িত্ব দুটি। একটি হচ্ছে জননিরাপত্তা, আর একটা হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। এবং আমি মনে করি আমাদের যারা থানা প্রশিক্ষক আছেন তাদেরকে এই দুইটা জিনিসে পারদর্শী হতে হবে, যেন আমরা দেশ এবং জাতি আমাদের কাছ থেকে যে শিক্ষা আশা করে সেই শিক্ষাটা আমরা যেন দিতে পারি। আজকের দিনের আর একটা তাৎপর্য হচ্ছে যে আজকে তোমরা সবাই কর্মজীবনে শুরু করতে যাচ্ছ। এর মানে এই নয় শিক্ষা জীবন শেষ হয়ে গেল। এতদিন শিক্ষা ছিল একটা নির্দিষ্ট লাইনে, আর আজকে শিক্ষা হবে আর একটা নির্দিষ্ট লক্ষ্যকে উপলব্ধ করে। সেই লক্ষ্যটা হচ্ছে জননিরাপত্তা এবং আর্থসামাজিক উন্নয়ন। অতএব এই দুইটা জিনিসকে সুন্দরভাবে পালন করতে হলে আমাদের দৈনন্দিন কর্মজীবনের সাথে সাথে আমাদেরকে আরো সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, যেন আমরা এই দুইটা দায়িত্ব সুন্দর করে পালন করতে পারি। শিক্ষা শেষ নয়, শিক্ষা শুরু, কর্মজীবন শুরু। এবং কর্মজীবনে কর্ম করতে গেলে যে সমস্ত জিনিস শিক্ষা করতে হয় সেসব জিনিস অবশ্যই দৈনন্দিন চর্চার মাধ্যমে নিজেদেরকে উপযুক্ত করে রাখতে হবে, যেন আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সুন্দর করে পালন করতে পারি। আমার বিশ্বাস একটা মানুষের জীবনে তিনটা জিনিসের প্রয়োজন হয় উন্নতির জন্য। প্রথম হচ্ছে সততা এবং চারিত্রিক বৈশিষ্ট্য। কারো জীবনে যদি সততা থাকে এবং তার চরিত্র যদি সুন্দর থাকে, সে কখনো পথভ্রষ্ট হবে না, উন্নতি সে করবে, আমি এটা বিশ্বাস করি। দ্বিতীয় জিনিস হচ্ছে চেষ্টা। চেষ্টা থাকতে হবে। চেষ্টা যদি থাকে শুধুমাত্র তখনই আমরা পারবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে দিতে। আর তৃতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আর আমি বিশ্বাস করি আমরা যদি সততার সাথে চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের প্রতি দয়াবান হবে। তবে আমি তোমাদের কাছে আজকে এই কথাটাই বলে শেষ করতে চাই, যে জীবন শুরু করতে যাচ্ছ এই জীবন যেন হয় সততা। যে জীবন শুরু করতে যাচ্ছ এই জীবনটা যেন হয় প্রচেষ্টা। আর বাকি নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উন্নয়ন এবং অবশ্যই লক্ষ্যে তোমাদেরকে নিয়ে যাবে। আমি আর বেশি কিছু বলবো না, এই বলে শেষ করতে চাই যে আমি জানি আজকের তোমরা 6 মাসের প্রশিক্ষণ শেষ করলে, এই 6 মাস কষ্টের 6 মাস, এবং আমি তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা তোমাদের প্রশিক্ষণটাকে সার্থক করেছে। আমি উল্লেখ করতে চাই এই প্রতিষ্ঠানের কমান্ডেন্টের নাম, আমি উল্লেখ করতে চাই এই প্রতিষ্ঠানে যারা পরিচালক বর্তমানে আছেন এবং পূর্বে ছিলেন, আমি বলতে চাই তাদের নাম, যারা এখানে উপপরিচালক এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষক হিসাবে কাজ করেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের প্যারেড কমান্ডারকে, যে অত্যন্ত নিষ্ঠার সাথে সকল দায়িত্ব সুন্দরভাবে পালন করে বাংলাদেশ আনসার এবং বিটিভি একাডেমি যত ধরনের কর্মকাণ্ড আছে, বিশেষ করে প্যারেড সংক্রান্ত করতে পারছে দেখছি তাকে সে সুন্দরভাবে পালন করছে। আমাকে বিশেষভাবে ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং তোমাদের
সুন্দর, উজ্জ্বল, সুস্থ, নিরাপদ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমার সহায় হন। আমি ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। প্রিয় সুধী, মাননীয় প্রধান অতিথি প্যারেড কমান্ডার এগিয়ে আসছেন মাননীয় প্রধান অতিথির কাছ থেকে প্যারেড সংঘবদ্ধভাবে মার্চ করে শেষ করার অনুমতি গ্রহণের জন্য। সংবাদভাবে মাঠ করে শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। তার অবস্থানে উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি এবং পরিচালক দায়িত্ব পালন করেন সাবেক উপপরিচালক সদর জনাব দুলাল চন্দ্র সাহা, বর্তমানে রেঞ্জ কমান্ডার হিসেবে রংপুর রেঞ্জে কর্মরত, ও উপপরিচালক সদর জনাব শেখ মনিরুজ্জামান কোর্স ওয়াইস হিসেবে দায়িত্ব পালন করেন। উপপরিচালক কর্মকর্তা প্রশিক্ষণ পরীক্ষা ও মূল্যায়ন কর্মকর্তা ব্যাটালিয়ন উপ অধিনায়ক মুর্শিদা খানম কোর্স সমন্বয়কারী এবং সহকারী পরিচালক হাসনা আক্তার প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। কোর্স অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করে সহকারী অ্যাডজুটেন্ট জনাব তাবারক হোসেন। BHM ব্যাটালিয়ন আনসার জনাব মোহাম্মদ সেলিম খান পাঠান কোর্স CHM ব্যাটালিয়ন আনসার জনাব মোহাম্মদ আবু জাফর প্রশাসনিক জনাব মোহাম্মদ সোবাহান সরকার দলীয় প্রশিক্ষক ব্যাটালিয়ন আনসার জনাব মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম দলীয় প্রশিক্ষক ব্যাটালিয়ন আনসার জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান দলীয় প্রশিক্ষক ব্যাটালিয়ন আনসার জনাব মোহাম্মদ প্রশিক্ষক ব্যাটালিয়ন আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সক্ষমতা অর্জন করেছে মর্মে প্রত্যাশা করা যায়। মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে 1 নম্বর কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানালো।
কাদের চন্দ্রধরের নেতৃত্বে জাতীয় পতাকাবাহী দল মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানালো। সার্কেল অ্যাডজুটেন্ট মকবুলা মঞ্জুরের নেতৃত্বে 2 নম্বর কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। পদক্ষেপে এগিয়ে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহ্যবাহী বাদক দল। এই বাহিনীর বাদক দল বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে ব্যান্ড পরিবেশন করে বাহিনীর জন্য বয়ে এনেছে সুনাম ও সম্মান। সুর ও ছন্দ মানুষকে করে আবেগ আন্দোলিত এবং আপ্লুত। অপূর্ব সুরের তালে তালে মানুষ হয়ে পড়ে বিমোহিত। মনোবল ও দৃঢ়তাকে অটুট রাখার জন্য বাদক দলের সুর ও মূর্ছনা প্রেরণা যোগায় জ্বলন্ত প্রদীপের মতো। যে কোনো কুচকাওয়াজে ব্যান্ডের অংশগ্রহণ তাই অপরিহার্য।